শিল্পে ফের অশনি সংকেত। শ্রমিকদের আন্দোলনের জেরে বন্ধ হয়ে গেল উত্তর 24 পরগনার জগদ্দলের অ্যাংলো ইন্ডিয়া জুট মিল। ফলে কর্মহীন হয়ে পড়লেন আনুমানিক 3000 শ্রমিক। গত কয়েক মাস ধরে কারখানায় সপ্তাহে 4 দিন ধরে কাজ হচ্ছিল। শ্রমিকরা সপ্তাহে 6 দিন কাজের দাবিতে আন্দোলন চালাচ্ছিলেন। সম্প্রতি আন্দোলনের তীব্রতা বাড়ে। আজ সকাল থেকে কাজ বন্ধ করে দেন শ্রমিকেরা। ফলে কারখানায় উৎপাদনও বন্ধ হয়ে যায়। রাতে শহরে দুর্ঘটনা। মাটির লরি এবং ম্যাটাডোরের মাঝখানে পড়ে দুমড়ে মুচড়ে গেল একটি গাড়ি। গুরুতর আহত গাড়ির 2 যাত্রী। রাত 12টা নাগাদ জেমস লং সরণিতে লরিটিকে ওভারটেক করতে যায় গাড়িটি। সেই সময় উল্টো দিক থেকে ম্যাটাডোরটি এসে পড়ার ফলে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ির আরোহীরা মত্ত অবস্থায় ছিলেন। গাড়ি থেকে পাওয়া গিয়েছে মদের বোতল ও গ্লাস। আহতদের বাঙুর হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। আটক করা হয়েছে লরি ও ম্যাটাডোরের চালককে। 3টি গাড়িকেও আটক করেছে বেহালা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তা চওড়া হওয়ার পর রাতের জেমস লংয়ে প্রায় দুর্ঘটনা ঘটছে। তবুও কোনো পদক্ষেপ করেনি প্রশাসন। গাড়ি চাপা দিয়ে পালানোর মামলায় বড়সড় স্বস্তি পেলেন অভিনেতা সলমান খান। তার গাড়ি চালক অশোক সিংহ সোমবার মুম্বাইয়ের সেশন কোর্টে দাঁড়িয়ে দাবি করলেন, 2002 সালে যে গাড়ি ফুটপাতবাসীদের চাপা দিয়েছিল তা সলমান খান নয়, তিনি নিজে চালাচ্ছিলেন। চাকা ফেটেই ঘটে বিপত্তি। এদিন আদালতে তিনি মন্তব্য করেন, সবসময় ভাবতাম অপরাধ আমি করেছি আর তার ফল ভুগতে হচ্ছে ভাইকে। যদিও সরকারি আইনজীবী তাঁর এই দাবি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি সলমান খানের গাড়ি চালকের কাছে জানতে চান, এতদিন আদালতে এসে সত্যি কথা বলেননি কেন? আজই বা এসব বলছেন কেন? জবাবে অশোক সিংহ বলেন, আমাকে সেলিম সাহাব বললেন আদালতে গিয়ে সত্যিটা বলো। এরপরই সরকারি আইনজীবী বলেন, আপনি মিথ্যে বলছেন, তাই এতদিন সামনে আসেননি। যদিও সরকারি আইনজীবীর অভিযোগ অস্বীকার করেন সলমানের গাড়ি চালক। এর আগে 27শে মার্চ এই সেশন কোর্টেই সলমান খান দাবি করেছিলেন, তিনি নয়, ঘটনার দিন গাড়ি চালাচ্ছিলেন তার চালক অশোক সিংহ। সলমানের মতোই তার গাড়ি চালকেরও দাবি, ঘটনার পর তিনি পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়েছিলেন, কিন্তু পুলিশ তার কথা শোনেনি। যদিও তার এই দাবি খারিজ করে দিয়েছেন সরকারি আইনজীবী। তাৎপর্যপূর্ণভাবে ঘটনার সময় সেখানে উপস্থিত সলমানের দেহরক্ষী দাবি করেছেন, গাড়ি অন্য কেউ নন, সলমান নিজেই চালাচ্ছিলেন। এই পরিস্থিতিতে সবার নজর আদালতের দিকে। 16 এপ্রিল রায়ের সম্ভাবনা।